হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমাদের তো হোটেলে আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছিলো। এমন নয় যে অনেকটা দূর ছিল, হোটেলটা আমাদের মাজার থেকে কাছেই আছে। তো তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখন আমরা স্নান টান করে বাইরে বেরোচ্ছি, একটু মাজারের সামনেও যাব, খাবারও খাবো। আর সবাই বেরিয়ে যাচ্ছে, তো এখন শুধু আমরা দুই বোনে বাকি ছিলাম। তো আমরা দুই বোনে চলে যাচ্ছি। আর ওদিকে আমার বাবুকেও দাদু আর দিদি নিয়ে গেছে বাইরে ঘুরু ঘুরু করতে। আর মুন্না ভাই আর বাদশাও গেছিলো। তো ওরা এই যে বাবুর জন্য ও দাদা দাদি বল, তারপরে ক্যান্ডি কিনেছে, তো সেগুলো ওরা নিয়ে যাচ্ছে বাবুর জন্য রুমে রাখতে। আর আমরা এদিকে বেরোচ্ছি মাদের রুমে দেখবার জন্য, যে দেখি দাদা দাদি কী করছে। তো দাদাকে দেখো তোমরা, কত সুন্দর লাগছে, দাদাকে বেশ সুন্দর লাগছে। এদিকে দাদিকেও খুব সুন্দর লাগছে। আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি আর বাবুও আছে এখানে। তো ওদের জন্য কচুরি আনা হয়েছিল দাদা দাদির জন্য, ওরা তো টিফিন খেতে বেরোতে পারবে না, সেজন্য ওদের জন্য আনা হয়েছিল। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আমরা ঢুকবো সন্ধ্যের থেকে। আর এখন দাদা দাদি মা এরা সবাই ঢুকবে। আমি কি বলছিলাম তো হেডফোনটা দাদা দাদিকে যেহেতু এখনই নিয়ে চলে যাবে, ওরা সন্ধ্যের সময় যেতে পারবে না। তো তার আগে আমরা চলে এলাম খাবার খেতে। আর এদিকে তুলি অর্ডার করেছিল, মানে আমার দিদি অর্ডার করেছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো এই দেখো চিকেন বিরিয়ানি। আর আমি আমার বাবুর জন্য ডাল ভাত অর্ডার করেছিলাম। তো কি বলবো, ডাল ভাত তো খেতেই পারবে না, কারণ অনেকটাই ঝাল ছিল, সেজন্য কি আর করা যাবে, আমি একটু খাচ্ছিলাম। আর ওদিকে মুন্না ভাই প্রায় খাওয়ার ফিনিশড হয়ে গেল। আর এদিকে খাবার খেয়ে খুব একটা আমার ভালো লাগেনি, মানে চিকেন বিরিয়ানি বলো যাই বলো, এখানকার খাবার আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি। সেজন্য এখন চলে এলাম একটু ফল খেতে। তো এই ফলটা বেশ ভালো লেগেছিলো, মানে ভালো তো লাগবেই বলো, সেজন্য একটু খেলাম ফলটা। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনেই মাজার। আর কত ভিড়, মানে এখানে এত ভিড়, মানে আমার তো ফার্স্ট টাইম আসা। তো আমাকে তো খুব ভালো লাগছে। বাইরে থেকে যদি এত সুন্দর লাগে, তো ভাবো ভেতরটা কত সুন্দর হবে। তো সন্ধেবেলারই অপেক্ষা আছে কখন আমরা ভেতরে যাব। এমন নয় যে এখন যেতে পারবো না, কিন্তু আমরা যাচ্ছি না এখন, কারণ বাবুকে একটু ওষুধ খাওয়াতে হবে। তো সেই জন্য রুমে চলে যেতে হবে। একবারে আসবো, অনেকক্ষণ সময় কাটাবো মাজারের ভিতরে, সেজন্য একবারে সন্ধ্যের সময়তেই আসবো। তো চলো যাই মাজারের সামনে, তারপর আবার আসছি। এই দেখো মাজারটা কত সুন্দর লাগছে। আর এখন আমরা রুমে চলে যাব, কারণ বাবু অনেক বিরক্ত করছে, কারণ ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো সেই জন্য ওকে ওষুধও খাওয়াতে হবে। আর এখানে উনি আবার একটা বেলুন ক্যান্ডি কিনে বসে আছে। তো চলো, তো এই যে আমরা সন্ধেবেলায় রেডি হয়ে গেছি। আর ওইদিকে মা আর তুলি আসছে। তো এখন আমরা মাজারে যাব, যেটা সব থেকে বড় আমাদের অপেক্ষা, সেটা এখন আমরা পূরণ করব, আমাদের শখ স্বপ্ন সব কিছু। তো চলো মাজারে যাওয়া যাক এবার। আর কোনো কিছু নয়, এবার ডাইরেক্ট মাজার। ওই তো বোধা, हाँ वो वाला दीजिए, जो वाला बोला था सुबह को। हाँ पापा কি হয়েছে তোমার? हाथ में डालो आप लोग, चल।
তো এই যে আমরা ভেতরে তো ঢুকে গেছি, আর তোমরা দেখো এখানে ভেতরেও সিন্নি বিক্রি করা হয়। এখানেও আমি তো জানতাম না, আমরা বাইরে থেকেই কিনে নিয়েছি। তো যাই হোক, সে একই ব্যাপার, সেটা কোনো ব্যাপার নয়। আর এই যে এই সামনে যে দাদাটাকে দেখতে পাচ্ছ তোমরা, ওই দাদাটাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ভেতরে, কারণ আমরা তো ফার্স্ট টাইম, সেরকম কিছু জানি না কোন দিকে কী আছে। তো ওই দাদাটাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ভেতরে। আর দেখো তোমরা কত সুন্দর লাগছে ভেতরটা, আমাকে তো খুবই ভালো লাগছে। এখানে দেখো যার যা মানত পূরণ হয় তারা এখানে দান খেয়রাত করে, বা খাজা বাবার জন্য যেন আরও কিছু কিছু করা যেন হয়, তারা সেই জন্য কিছু দান করে। আর এখানে বাবুর মজা দেখো, ঝাড়ু নিয়ে ও এখানে ঝাড় দিতে লেগেছে। পাপ্পা ওরম করতে না, পাপ করে দেবে কিন্তু ওরা। নবু, তো এখন আমি চলে যাচ্ছি উঁচু করতে, ওদিকে বাদশা মুন্না ভাই আগে করে নিল। তো এখন আমরা দুই বোনে যাচ্ছি উঁচু করতে। তো আমাদের মাজারে সালাম করা হয়ে গেছে, আর ভেতরে ভিডিও করতে অ্যালাউ ছিল না, বলেছিল ফোন বন্ধ রেখে দিতে আর ফোনকে সামলে রেখে দিতে। তো সেজন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আর তো আমরা রুমে চলে এসেছিলাম, আর আমি তো সকালেই বললাম তোমাদেরকে যে এখানে খাবার খেয়ে আমাদের ঠিক পোষায়নি। আর আমরা যেই হোটেলে ছিলাম এখানে কি বলে হাঁড়ি পতিলা এগুলো সব ভাড়াতে দেওয়া হচ্ছিলো। তো আমরা এখানে নিয়েছিলাম, আর ওদেরই এখানে একটা রান্নাঘর, যেখানে সবাই দেখো সবাই অনেকজনই রান্না করে এখানে খাচ্ছে। তো আমরাও এখানে রান্নার ব্যবস্থা করেছিলাম যাতে আমরা রান্না করে খাবো, কারণ সম্ভব নয় এরকম খাবার খাওয়া, কারণ আমাদের 4 দিনের ব্যাপার আছে এখানে থাকার। তো 4 দিন আমরা এরকম খাবার খেয়ে থাকতে পারবো না। তো সেজন্য সবাই মিলে এখানে মিলেমিশে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছিলাম। তো চলো, ভিডিওটা এতদিনই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।